हज़रत रहमतुल्लाह अलैह बार बार बोलते हैं गुनाह का सबसे पहला हमला अकल पर होता है। गुनार कारणे अकल नष्ट हो जाए। ये अकल नष्ट होले मसला उल्टा बोले, अकल नष्ट होले मसला मसलार व्याख्या उल्टा दे, अकल नष्ट होले उल्टा जिनिसगुलोके पाल्टा देखे, अकल नष्ट होले अंधकारके आलोकित देखे, अकल नष्ट होले आलोकित जगह ना गिये से अंधकारच्छन्न जगह चले जाए, अकल नष्ट होले से ईमानियतेर दिके लक्ष्य ना करे गुनाहगुलोर दिके से कि लक्ष्य करबे, এটা যখন আকল নষ্ট হয়ে যায়। আমি কিসের ইলমে নাফে পাবো? আমি কিভাবে ইলম থেকে উপকৃত হইতে পারবো? আমি জানি গান বাদ্যের সাথে বেপরদিগির সাথে চোখের গুনাহ, কানের গুনাহ, দিলের গুনাহ, মুখের গুনার সাথে সম্পৃক্ত থাকাটা এটা কি বড় মারাত্মক গুনাহ? তো আমি সম্পৃক্ত আছি ইচ্ছাকৃতভাবে, তো আমার আত্মশুদ্ধি করতে হবে। আত্মা তো বহু নিচে, আত্মা দেখা যায় না। ওই গুনাহগুলো যেটা তুমি জানো এটা গুনাহ, এটা ছাড়ি দাও, তাহলে তুমি বাতিনের দিকে অগ্রসর হতে পারবে। আর যদি জাহেরে গুনাহ ছেড়ে না দাও তাহলে বাতিনের দিকে তোমাকে অগ্রসর হওয়ার সম্ভাবনা কি নাই। তুমি বাতিনের খোঁজখবর কিভাবে পাবা? কখনো কি সম্ভব নয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইসলাহি লাইনে সব ধরনের মুরব্বীদের চেষ্টা নিজেদের এবং উম্মতের ইসলাহ করাটা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বে'সতের উদ্দেশ্যগুলোর মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পরিষ্কার করে লওয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শুরু থেকে এখন পর্যন্ত সবচাইতে বড় ধরনের ফিকির সেটা হচ্ছে ইসলাহি ফিকির, শুদ্ধির ফিকির। কিভাবে আমার মধ্যে শুদ্ধি এসে যায় ইবাদতের ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে, আদাতের ব্যাপারে, মুআমালার ব্যাপারে, মুআশারার ব্যাপারে, জাহেরি ব্যাপারে, বাতিনি ব্যাপারে শুদ্ধি কিভাবে এসে যায়, এই চেষ্টায় নিয়মিত লেগে থাকতে হয়। হযরত শাহ হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহি তো বারবার বলতেন যে আমি আসলে ইসলাহের জন্য যতটুকু কঠোরতা অন্যের উপরে করে থাকি এর চাইতে বেশি, বহু বেশি নিজের উপরে কঠোর দৃষ্টিপাত করে থাকি। কোনো ব্যক্তি কোনো একটি পর্যায়ে পৌঁছার পর তার ইসলাহি ফিকির করতে হয় না এমন কেউ নাই। প্রত্যেক ব্যক্তি নিজ অবস্থানে তার মধ্যে ইসলাহি ফিকির থাকতে হয়, শুদ্ধির ফিকির থাকতে হয় যে আমার ইবাদতের ব্যাপারে, মুআমালাতের ব্যাপারে, মুআশারাতের ব্যাপারে, ঈমানিয়াতের ব্যাপারে, জাহেরি ব্যাপারে, বাতিনি ব্যাপারে কোন দিক দিয়ে আমার ত্রুটিগুলো খুঁজে বের করা এবং এগুলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য চেষ্টায় লেগে থাকা। এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা সদস্যবৃন্দ সবার মধ্যে এই ইসলাহি ফিকির ছিল সর্ব অবস্থায়।
গ্রামে থাকুক শহরে থাকুক ব্যবসা বাণিজ্যে লেনে দেনে নিজস্ব পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোর ব্যাপারে শরীয়তের যে আহকামগুলো আছে আহকামগুলো পালনের ব্যাপারে শুদ্ধির বিষয়গুলোর চিন্তা করা এটা করে সবার মধ্যে আছে কেউ এটার থেকে বাদ নাই উনি হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হন শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হন শাহ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ হন শাহ বাহাবুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি হন যে কোনো সিলসিলার যে কোনো মুরব্বী বা যে কোনো সদস্য সবার মধ্যে ইসলাহি ফিকির ছিল যত বড় তত বেশি তার মধ্যে ইসলাহি ফিকির ছিল তার মধ্যে ভয় বেঁচে ছিল সবার মধ্যে যোগ অনুযায়ী আকাবেরদের মুসলিহিনদের তালের মধ্যে হয়তো বেশ কম হয়েছে কেউ কোনো বিষয়কে নিয়ে চলছেন যেমন মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সুন্নত বেদাতের বিষয়গুলি নিয়ে চলছেন বেশি সুন্নত প্রতিষ্ঠা করা বেদাত থেকে নিজেকে বাঁচায় রাখা এটা মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির পুরা মেহনত ছিল জিন্দগির মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বেদাতের সাইলাব ছিল পুরা বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে হযরত রহমতুল্লাহ আলাইহি পুরা চেষ্টা ছিল বেদাত থেকে মুক্তি অর্জন করা সুন্নত গ্রহণ করা সুন্নত প্রতিষ্ঠা করা এটা আসল মূল তন্ত্র সুন্নত এসে গেলে সেখানে আলো এসে যায় সেখানে আর কিছু থাকে না আর বেদাত তো অন্ধকার শাহ হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির এ ছিল বাতিনি লাইনে বহু রকমের ইসলাহি লাইনে বহু রকমের বেদাত কুসংস্কার কুপ্রথা এই সিলসিলাগুলোর মধ্যে অনুপ্রবেশ করেছিল হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি সিলসিলার যে তরক এবং তরিকা নিজাম এটাকে একদম পরিষ্কার করে গেছে হযরত বলছেন যে 100 বছর পর্যন্ত আর এই সিলসিলার মধ্যে কেউ হাত দিতে হবে না হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে সিলসিলার সব বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে ইসলাহি লাইনে যত রকমের গ্যাঞ্জাম ছিল গোজামিল ছিল কুপ্রথার বিষয়গুলো ছিল বিভিন্ন রকমের অবাস্তব জিনিসগুলো আসি এখানে ঢুকে গেছিল হযরত শাহ হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি সবগুলাকে পরিষ্কার করে বাস মেহনত করছেন যে কোরআন ও সুন্নাহর নির্দেশনায় আসাটাই হচ্ছে ইসলাম জাহেরিভাবে বাতিনিভাবে হযরতে বাতিনি বিষয়গুলোকে নিয়ে বেশি আলোচনা করছেন আর শাহ হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি যেহেতু পুরা দুনিয়ার মধ্যে গুনার বিস্তার কি মাদ্রাসার তালেব ইলম কি খানেকার সাথে সম্পৃক্ত সবাই গুণের সাথে সম্পৃক্ত জাহেরি গুনাহ কিসের বাতিনি গুনাহ তা সে ছাড়বে বাতিনি গুনার দিকে তার দৃষ্টি যাবে জাহেরি গুনাহগুলো তো সে ছাড়তে পারে না এই কারণে হযরত রহমতুল্লাহ আলাইহির পুরা মেহনত ছিল গুনাহ ছোড়ো
এটা হযরত রহমতুল্লাহের স্লোগান ছিল, এক আল্লাহর বান্দার এক নিজাম। এরা হচ্ছেন মুজাদ্দিদ। মুজাদ্দিদ এক জমানায় মুজাদ্দিদেরা আসি, যেই বিষয়গুলা আসি গ্যাঞ্জামগুলো ঢুকি গেছে, মুজাদ্দিদ আসি ওই বিষয়গুলোকে পরিষ্কার করতে থাকে। যে বিষয় আকীদার বিষয় হলে আকীদার বিষয়, আমলের বিষয় হলে আমলের বিষয়, জাহেরি বিষয় হলে জাহেরি বিষয়, বাতিনি বিষয় হলে বাতিনি বিষয়, সিলসিলার বিষয় হলে সিলসিলার বিষয়, বেদাতের বিষয় হলে বেদাতের বিষয়। হযরত রহমতুল্লাহ আলাইহি গুনার উপরে বেশি জোর দিয়েছেন। বলছেন যে ব্যক্তি জাহেরি গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না, জাহেরি গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হারাম মাল, এদিকে লোভ লালসার গুনাহ, গীবতের গুনাহ, শেকায়েতের গুনাহ। হযরত টেলিভিশনের উপরে বড়, তখন তো টেলিভিশনের কি ছিল, বড় জোরালো, পুরা বিশ্বের মধ্যে এটার গৃহীত হয়েছিল টেলিভিশন। কি পাইছে মানুষ টেলিভিশন নিয়ে। টেলিভিশনের বিপরীতে হযরতের রেসালাও আছে, সেখানে ছায়াছবি, গান বাদ্য, বিভিন্ন রকমের গুনাহের বিষয়গুলো সেখানে চলত। এখন তো মোবাইলের বিষয় এসে গেছে, মোবাইল টেলিভিশনের দাদা, বাপ ন দাদা দাদা। টেলিভিশন ওই সমস্ত বিষয়গুলো সম্প্রচারিত হয় নাই, কিন্তু মোবাইলে এই সমস্ত বিষয়গুলো নিয়মিত বিদ্যমান, বিরাজমান। হযরত রহমতুল্লাহ এই জাহেরি গুনাহগুলা বলছে যে ব্যক্তির মধ্যে জাহেরি গুনাহগুলা ছাড়ার উদ্যোগ যার মধ্যে আসে নাই, সে কিসের আসলাহি লাইনে অগ্রসর হয়েছে। হযরতের নামও শুনতে পারতেন না, নামও শুনতে পারতেন না। যে জাহেরি গুনাহগুলা ছাড়ার চেষ্টা করে না, চিন্তা করে না, এগুলোর মধ্যে লিপ্ত হইয়া যায়। নামাজের পাবন্দি নাই, তেলাওয়াতের পাবন্দি নাই, পর্দাপোশিদের পাবন্দি নাই। হযরত রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি জাহেরি গুনাহগুলা নিয়ে কি বেশি আলোচনা করছেন। শরঈ পর্দা হযরতের রেসালাও আছে। टीवी का गुनाह टीवी से बदतर, टीवी का जहर टीवी से बदतर, टीवी का जहर टीवी से बदतर। हज़रत रसूल टेलिभिशनेर प्रतिक्रिया टीवी रोग एक आछे, हेटार चाइतेও मारात्मक। हज़रत रसूल एभाবে লেবাস পোশাকের ব্যাপারে সুন্নতের বিপরীতে, চুল দাড়ির ব্যাপারে সুন্নতের বিপরীতে, তরিকার বিপরীতে যে সমস্ত বিষয়গুলা হযরতের পুরা মেহনত ছিল। আরে বেড়া ইসলাম বেশি দূরে নাই, 2 কদম, কিন্তু এর আগে নিজেকে পুরা জাহেরি গুনাহগুলা থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আর মুসলমানদের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে জাহেরি গুনাহে মুসলমান আক্রান্ত। জাহেরি গুনাহগুলা ইহুদিরা কি গ্রহণ করে, মুসলমান এর চাইতে বেশি, কয়েকশো গুণ বেশি গ্রহণ করে জাহেরি গুনাহগুলা। অমুসলিম গুনাহগুলোর সাথে কতটুকু জড়িত, এর চাইতে মুসলমানরা বেশি জড়িত গুনাহগুলোর সাথে। হযরতে লিখছেন, হ্যাঁ, আল্লাহকে বাগি কি মুসলমান, আল্লাহর বাগি নাম হচ্ছে মুসলমান। করে আল্লাহ পাকের বাগাওয়াত, বাগাওয়াত করে আল্লাহ পাকের হুকুমতের দ্রোহিতা তার মধ্যে আছে, কিন্তু এই হচ্ছে মুসলমান, যার মধ্যে আল্লাহ পাকের হুকুমগুলার কি নাই, আমল নাই, জাহেরি বিষয়গুলা। তাহলে সে কীভাবে বাতিনি বিষয়গুলো পর্যন্ত দেখবে? বাতিন তো বহু গভীরের বিষয়, বহু তীক্ষ্ণ বিষয়। জাহেরি বিষয়গুলো তো একেবারে কি সচরাচর আমরা জানি, এটা গুনাহ, এটা গুনাহ, বেপরদিকি গুনাহ, তারপরও বেপরদিকির সাথে জড়িত আছে। তাহলে আমার দ্বারায়
আমার কলবের দিকে লক্ষ্য করার সুযোগ হবে কোথায় আমার? আমি জানি চোখের গুনাহ, জাহেরি গুনাহ, এটা গুনাহ, কিন্তু আমি চোখ দিয়ে গুনাহ করতেছি। তাহলে আমি গভীরতা পৌঁছার সুযোগ কোথায়? রাস্তা কোথায়? রাস্তা তো এখানে রুদ্ধ হইয়া রয়েছে। আমি জানি কানের গুনাহ, এটা কানের গুনাহ, ইয়ারফোন লাগাই দিয়ে গান বাদ্য শুনতেছে, নাটক শুনতেছে, বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত। এখন এই কানের গুনাহ থেকে আমি কি জাহেরি গুনাহ যেটা আমি জানি, এগুলো থেকে আমি বাঁচার চেষ্টা করি না বা করতে পারি না, তাহলে আমি আরও গভীরের যে বিষয়গুলো আছে, যেগুলো বহু গভীরের বিষয়, এত সহজ নয়। পেঁয়াজের যেরকম নাকি পেঁয়াজের কোনো হাকিকত নাই, সেটা হয়েছে পাল্লার উপরে পাল্লা, পাল্লার উপরে পাল্লা, পাল্লার উপরে পাল্লা, এটারে পেঁয়াজ করে। হ্যাঁ, শুধু পাতাগুলা মাঝে মাঝে পড়ে আছে। এখন এক পাতা গেলে না দ্বিতীয় পাতা আপনি পাবেন, দ্বিতীয় পাতা গেলে না তৃতীয় পাতা আপনি যাবেন, তৃতীয় পাতা গেলে না চতুর্থ পাতা আপনি যাবেন। আল্লাহ পাকের পর্বতের মহাব্বতে এলাহিয়ার গভীরতার মধ্যে এভাবে তাক আছে, তাক, এক তাকের পরে এক তাক, এক তাকের পরে এক তাক। এটা খুব গভীরের বিষয়। ইসলাহে বাতিনের বিষয়টি, ইসলাহে নফসের বিষয়টি খুব গভীরের বিষয়। যে কোনো ব্যক্তি হার হাওয়াসমন দে নাদানত জাম সিন্দা বাখতন, হ্যাঁ, প্রত্যেক নফসের অনুসরণকারী ইসলাহি বিষয়গুলো নিয়ে সে কিছুই বুঝবে না। পুরা জীবন হয়তো সে কি দৌড়াদৌড়ি করবে, কিন্তু জাহেরি বিষয়গুলো যখন সে লক্ষ্য করবে না, এগুলা পরিহার করার চিন্তা করবে না, তাহলে সে তার মধ্যে বাতিনি বিষয়গুলো আসবেও না। সে কীভাবে চোখ থাকলে না সে কি গভীরের বিষয়গুলো দেখবে? তার তো চক্ষু অন্ধ হয়েছে। গুনাহের দ্বারা চোখের উপরে পর্দা এসে যায়, চোখের উপরে পর্দা এসে যায়, যার কারণে সে বিষয়গুলো আর দেখে না। আল্লামা রুমি রহমতুল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন মেঘের কারণে সূর্যের আলোটা, তাপটা, রৌদ্রটা নিচে আসে না, মেঘেটা আরও রয়েছে, কিন্তু নিচে যারা আছে এরা রৌদ্র পায় না, একটা মেঘে না শুধু শুধু আর কিছু তো না। এভাবে গুনাহগুলা মেঘের মতো, অন্তরায় পর্দার মতো, আর পার্টিশনের মতো, এগুলা ভেদ করে ছেদ করে গভীরতার বিষয়গুলো দেখাটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। এই কারণে হযরত রহমতুল্লাহের পুরা জীবনের চেষ্টা, হযরতের যে মুতাআল্লিকিন যারা, এদের উপরে মেহনত, যে গুনাহ ছোড়ো। হযরতের কত হয়েছে গুনাহ ছোড়ো, বস এক কথা শেষ, আল্লাহ কি নাফরমানি ছোড়ো। হযরত রহমতুল্লাহ বলতেন, বড় স্লোগান দিয়ে বলতেন যে অলি বন্না চাহো তো গুনাহ ছোড় দো, অলি যদি বনতে চাও আল্লাহর নাফরমানি ছাড়ি দিও, যেগুলো জাহেরি গুনাহ আছে কমাস কম এগুলো ছাড়ি দিও। এখন আমি জানি নামাজ কাজা করা না জায়েজ, হারাম, কিন্তু অলসতার কারণে আমি নামাজ কাজা করছি, তাহলে আমি কিসের বাতিনি আসলা করব? আমি কিসের এলমে নাফে পাব? আমি কিভাবে এলম থেকে উপকৃত হইতে পারব? আমি জানি গান বাদ্যের সাথে, বেপরদিগির সাথে, চোখের গুনাহ, কানের গুনাহ, দিলের গুনাহ, মুখের গুনার সাথে সম্পৃক্ত থাকাটা এটা কি বড় মারাত্মক গুনাহ? তো আমি সম্পৃক্ত আছি ইচ্ছাকৃতভাবে, তো আমার আত্মশুদ্ধি করতে হবে। আত্মা তো বহু নিচে, আত্মা দেখা যায় না। হযরত রহমতুল্লাহ আলাইহি কোনো কারো কাপড়ের মধ্যে যদি জাহেরি দাগ দেখতেন তো হযরত নাক চড়াইতেন। হযরতের মোতাল্লেক হইলে, মোতাল্লেকিনদের মধ্যে হইলে হযরতে বলে দিতেন, তুমি তোমার কাপড়ের দাগগুলো তুমি দেখো না, যেগুলো সরাসরি নজরে পড়তেছে, তুমি দিলের দাগ কিভাবে দেখবা? তুমি দিলের দাগ কিভাবে দেখবা? যে তুমি কাপড়ের দাগগুলো দেখতেছো না, উদ্দেশ্য কি? জাহেরি গুনাহগুলো তুমি ছাড়তে পারতেছো না, তো বাতিনি গুনাহগুলো তুমি কিভাবে ছাড়বা?
জাহেরি গুণাগুলা তুমি তোমার কি অনুভূতির ভিতরে নাই, তো বাতিনি গুণাগুলার অনুভূতি তোমার মধ্যে কিভাবে আসে? হযরত রহমতুল্লাহ বলেন যে গুনার দ্বারায় আকল নষ্ট হইয়া যায়। যে ব্যক্তি গুনাহ করতে থাকে তার আকল নষ্ট হয়ে যায়। কোনো এলেম তার মধ্যে কোনো রকমের ক্রিয়া সৃষ্টি করতে পারে না, আকল নষ্ট হয়ে গেছে। মূলে মানে তার আকল নাই, এলেমের দ্বারা সে উপকৃত হইতে পারবে না। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন কিভাবে উপকৃত হবে? আলেমে বেআমল কুরে মোশালাদা রাস্ত ইহুদা বিহি ওয়াহুয়া লা ইয়াতাদি। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে আলেমের মধ্যে আমল নাই, এলেম মোতাবেক আমল করে না, সে গুনাহগুলা ছাড়ে না, জাহেরি গুনাহগুলা থেকে বাঁচার জন্য সে চেষ্টা করে না। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন সে এতে অন্ধে মাথার উপরে বাতি নিয়ে চলতেছে, ওই আলোর দ্বারা অন্য আলোকিত হইতেছে, রাস্তা দেখতেছে, কিন্তু সে অন্ধ হওয়ার কারণে কোনো রাস্তা সে দেখতেছে না, কোনো রাস্তা সে দেখতেছে, অন্ধ, চক্ষু নাই, কিভাবে সে রাস্তা দেখবে? এই কারণে হযরত রহমতুল্লাহ আলাইহির পুরা প্রচেষ্টা জাহেরি গুনাহ ছাড়ো, अल्लाह की नाफरमानी छोड़ो, ओली बनना चाहो तो अल्लाह की नाफरमानी छोड़ो। हजरत तो एक बारे बड़ो जुमार मजलिसे आम बयान मध्य एटाके सप्ताह बयान करते, ओली बनना चाहो तो अल्लाह की नाफरमानी छोड़ दो। कुरान करीमेर अबा आयतेर अर्थ, कुरान करीमेर आयतेर अर्थ अला इन्ना आउलिया अल्लाह ला खाउफुन आलैहिम वला हुम याहजानुन। যে আউলিয়া আল্লাহর কোনো ডর নাই, ভয় নেই, ভীতি নেই, টেনশন নাই, চিন্তা নাই। হ্যাঁ, এরা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান গ্রহণ করার পর গুনাহ ছাড়ছে। তাকওয়ার হাকিকত হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। ওয়া কানু ইয়াত্তাকুন, এরা গুনাহ ছাড়ছে। এই কারণে হযরত রহমতুল্লাহ বলতেন ওলি बनना चाहो तो गुनाह छोड़ दो, गुनाह छोड़ दो। दुनिया कमाना चाहो तो फिक्र आखिरत करते रहो। को दुनिया কামাইতে ইচ্ছে করো, দুনিয়ার স্বাদ উপভোগ করতে ইচ্ছে করো, তাহলে আখিরাত কি হাতে নিয়ে এলো, তো দেখবা দুনিয়া মজাদার হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এক রাওয়ায়াতের মধ্যে ইরশাদ, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মোমেন কে? মোমেন ওই ব্যক্তি যে গুনাহগুলাকে এমন ভয়ঙ্কর মনে করে যেন সে ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ের নিচে বসা আছে, কোন সময় পাহাড় ভেঙে পড়ে আর সে কি নিস্তেনাবুদ হইয়া যায়। ইন্নাল মুমিনা ইয়ারা, ইয়ারা মানে ইয়াতাকিদু, ইন্নাল মুমিনা ইয়ারা, ইয়ারা মানে ইয়াজুন্নু, যুনুবাহু, নিজের গুনাহগুলোকে এমন ভাবে যে সে যেন ঝুঁকিপূর্ণ একটা পাহাড়ের নিচে বসে আছে, কোন সময় পাহাড় ভাঙি পড়ে তো সে শেষ হয়ে ধসে পড়ে, সে শেষ হয়ে যাবে, এমন ভয় করে গুনাহকে। হযরত রহমতুল্লাহ আলাইহি গুনার ব্যাপারে বেশি বেশি কী করতেন? হযরতের বয়ানের খোলাসায় ছিল গুনাহ, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। কি তালেব ইলম, কি দিনদার, কি হযরতের মুতাআল্লিকিন আলেম উলামা, গুনাহ ছাড়ছো, একদিন গুনাহ ছাড়তে পারছ, তুমি কি বড় কি কামিয়াব হইয়া গেছো। ইচ্ছাকৃতভাবে তুমি এমন আষাঢ় খাইছো, তোমার নাক মুখ সব বিধ্বস্ত হইয়া গেছে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিয়াদিহি। রাওয়ায়াতের মধ্যে দেখা যায় ফাজের যারা, মুমিনের বিপরীতে ফাজের ঈমানের দাবিদার, এরা গুনাহগুলোকে খুব হালকা ভাবে, যেমন নাকি মুখের উপরে মাছি ঘুরলে এমন গুরুত্ব দেয় না, মাছি একবার এদিকে মুখ করে আবার এদিকে মুখ করে, আর বসমে সে এনে হাত দিয়ে একটু কী করে এনে ইশারা করে মাছি তাড়ানোর জন্য। তো এরা হচ্ছে ফাজের, ফাজের কাজে হয়েছে। তো আমি আপনাদের আজকে আসলে এই
বারবার এই বিষয়টি অন্তরে আসতেছিল যে হজরত রহমতুল্লাহ আলাই গুনার উপরে এত জোর কেন দিছেন। হজরত রহমতুল্লাহ পুরা মেহনত হচ্ছে যে গুনাহ ছাড়ি দাও, গুনাহ ছেড়ে দিলে ওই গুনাহগুলা যেগুলো কমাস কম তুমি জানো এটা গুনাহ, ওই গুনাহগুলা যেটা তুমি জানো এটা গুনাহ, এটা ছাড়ি দাও, তাহলে তুমি বাতিনের দিকে অগ্রসর হতে পারবে। আর যদি জাহেরে গুনাহ ছেড়ে না দাও তাহলে বাতিনের দিকে তোমাকে অগ্রসর হওয়ার সম্ভাবনা কি নাই। তুমি বাতিনের খোঁজখবর কীভাবে পাবা, কখনো কি সম্ভব নয়। হজরত রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন गुनाह का सबसे पहला हमला अकल पर होता है। गुनार कारणे अकल नष्ट हो जाए। ये अकल नष्ट होले मसला उल्टा बोले, अकल नष्ट होले मसला मसलार व्याख्या उल्टा दे, अकल नष्ट होले उल्टा जिनिसगुलोके बाल्टा देखे, अकल नष्ट होले अंधकारके आलोकित देखे, अकल नष्ट होले आलोकित जगह ना गिये से अंधकारच्छन्न जगह चले जाए, अकल नष्ट होले से ईमानियतेर दिके लक्ष्य ना करे गुनाहगुलोर दिके से कि लक्ष्य करबे, এটা যখন আকল নষ্ট হয়ে যায়। এই কারণে হযরত রহমতুল্লাহ বলতেন कि गुनाह का सबसे पहला हमला अकल पर होता है। गुनार सर्वप्रथम आक्रमण আকলের উপরে, আকল নষ্ট হয়ে যায়। গুনাহগার কখনো আকলমন্দ হইতে পারে না। তালেব ইলম হওয়া তো দূরের কথা, এলেমওয়ালা হওয়া তো দূরের কথা, হ্যাঁ দিনদার হওয়া তো দূরের কথা, অলি বনা তো বড় বিষয়। গুনাহগার কখনো আকলমন্দ হইতে পারে না, তার মধ্যে আকল নেই। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আকলমন্দ হজরতে আম্বিয়া কেরাম আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ওনারা মাসুম ছিলেন, ওনাদের থেকে আল্লাহ পাক এত বেশি মেহনত ওনারা নিয়েছেন, কোরবানি নিয়েছেন, এত বেশি কোরবানি করছেন ওনারা, এত বেশি অনুশীলন ওনাদেরকে করানো হয়েছে। গুনাহের যেই ইস্তেদাদ ছিল এটাও এদের শেষ হয়ে গেছে। এই কারণে আম্বিয়া কেরাম মাসুম। আম্বিয়া কেরাম কি? আউলিয়া কেরাম মাহফুজ। আউলিয়া কেরাম গুনাহ করেন না, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করতে থাকেন গুনাহগুলো থেকে। আউলিয়া কেরাম মাহফুজ, কথা বুঝলেন? এই কারণে আজকে বারবার এই কথাটি দিলে আসতেছিল। আসলে হযরত রহমতুল্লাহ আলাইহি গুনার ব্যাপারে বেশি বলতেন, জাহেরি গুনাহ, গুনাহ ছাড়ি দিও, গুনাহ ছোড় দো, বস এক কথা শেষ। আল্লাহকে বন্দে গুনাহ ছোড় দো, আল্লাহর বন্দা গুনাহ ছাড়ি দিও, গুনাহ ছাড়ি দিও, গুনাহ করিও না, গুনাহ করিবা বিপদে পড়বা। আর সবচাইতে ওই গুনার প্রতিক্রিয়া বেশি যে গুনাহ যত আগ্রহের সাথে, যত একাগ্রতার সাথে, যত আন্তরিকতার সাথে, যত লুকায় ছুপাই যে গুনাহ করা হয়, ওই গুনার প্রতিক্রিয়া তত বেশি, দিল তত বেশি নষ্ট হইয়া যায়। যে গুনাহকে যত আন্তরিকতার সাথে করে, একাগ্রতার সাথে করে, আগ্রহের সাথে করে, একবারে কি কয় যারে কি একসুইর সাথে করে, ওই গুনার দ্বারা দিল তত জলদি নষ্ট হইয়া যায়। ইমানি বিষয়গুলো হালকা হইতে থাকে, আমলের বিষয়গুলো হালকা হইতে থাকে, গুনাহ শেষ করে দিয়ে তাকে জর্জরিত করে দিয়ে থাকে। এই কারণে সবচেয়ে বেশি ভয়ের বিষয় হচ্ছে গুনাহের বিষয়। ইতিহাস সাক্ষী আছে, শুরু থেকে এখন পর্যন্ত উম্মত যত বিপদগ্রস্ত হয়েছে একমাত্র গুনার কারণে হয়েছে। কিসের কারণে হয়েছে? গুনাহের কারণে হয়েছে। সমস্ত নবীদের কাজ ছিল নিজের উম্মতদেরকে, স্বীয় উম্মতদেরকে গুনাহগুলো থেকে কি বাঁচানোর চেষ্টা করা, কিন্তু উম্মতরা কি করে নাই? গ্রহণ করে নাই দাওয়াত, যার কারণে আযাবগ্রস্ত হয়েছে। এই কারণে বর্তমান প্রেক্ষাপটও এমন এক প্রেক্ষাপট, क्या मद्रसा वालों की तगोदत, কি মাদ্রাসা, কি মাদ্রাসা ছাত্র, কি এলেমওয়ালা, কি সাধারণ মানুষ আম গুনার মধ্যে আমরা লিপ্ত হইয়া গেছি। ইয়াদ রাখিও, বিপদ অত্যাসন্ন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বোঝার তৌফিক দান করেন, গুনাহগুলা থেকে তওবা করার তৌফিক দান করেন, সামনে নিজের স্বচ্ছ পরিষ্কার জীবন অর্জন করার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।